কম্পিউটার বেসড টেস্ট উইল বি হেল্ড টেন্টেটিভ ডিউরিং ডিসেম্বর 25 থেকে জানুয়ারি 2026। অর্থাৎ পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। গতকালই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। ফার্মাসিস্ট এবং বিএনএম নার্সিং এবং রেডিও মেডিকেল টেকনোলজি সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু যেটা রিক্রুটমেন্ট নোটিশটি চলে এসেছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্লাস পেন চ্যানেলে। আজকে তোমাদের সাথে চলে এসেছি একটি দারুণ সুখবর নিয়ে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি বিশাল বড় বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিফিকেশনের সুখবর। পরে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড 2025 প্রায় প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে এবং তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হেলথ রিক্রুটমেন্টের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ জারি করেছে। দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট গ্রেড 3 অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ফার্মাসিস্ট এটা দিয়েছে এবং তার সাথে দিয়েছে আর রিকোয়েস্ট টু ফলো সিলেবাস কম্পিউটার বেস টেস্ট, মানে এখানে যে কম্পিউটার বেস টেস্ট এবং আরও বিভিন্ন তথ্য সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। আজকে চলো অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে গেছি। এবার অফিসিয়াল নোটিফিকেশানে কী রয়েছে চলো জেনে নেওয়া যাক। চলে আসলাম অফিসিয়াল নোটিফিকেশানের যে আপডেটটি, সেখানে অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ হয়েছিল 3/11/2025। গতকালই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে ডাব্লিউবি হেলথ রিক্রুটমেন্টের তরফ থেকে। এবং দেখো এই নোটিফিকেশনের মাধ্যমে বলে দিচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ সহ নম্বর সহ বলে দিয়েছে ফার্মাসিস্ট এবং তারপর হচ্ছে বিএনএম নার্সিং এবং রেডিও মেডিকেল টেকনোলজি সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে, মানে যেটা রিক্রুটমেন্ট নোটিশটি চলে এসছে। তবে এবারে কিন্তু পরীক্ষাটি হতে চলেছে সিবিটি মাধ্যমে, অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা হতে চলেছে, যেখানে কিন্তু মার্কস রাখা হচ্ছে 85 মার্কস এবং ইন্টারভিউ মার্কস রাখা হচ্ছে 15 মার্কস। মানে আরেকটা জিনিস যেটা বলছে দেখো, ইট মে বি নোটেড নো মার্কস উইল ফার্দার বি অ্যালোটেড ফর কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ মেনশন ইন দ্য অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্ট। এখানে যেটা ক্লিয়ার করে দিচ্ছে, কোনো কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের ওপর কিন্তু তোমাদের কোনো মার্কস থাকছে না। তবে এটা কিন্তু ফ্রেশার্সদের জন্য বড় একটা সুযোগ, যারা সবেমাত্র বিএনএম নার্সিং বা হচ্ছে ফার্মাসিস্ট, রেডিও মেডিকেল টেকনিশিয়ান সহ পোস্টে থেকে মানে পাস করে বেরিয়েছো, তাদের কিন্তু এটা খুব বড় একটা সুযোগ। তারা খুব ভালোভাবে এই পরীক্ষাটা দাও, যাতে প্রথমবারই সিলেক্ট হয়ে তোমরা হচ্ছে চাকরিটা জয়েন করতে পারো। সেটা তোমাদের জন্য খুব বড় সুযোগ। তবে একটু মন খারাপ যেটা থাকছে সেটা হচ্ছে, যারা এক্সপিরিয়েন্স রয়েছে, যেটা বলবো তোমরাও কিন্তু ডিমোটিভেট হও না, কারণ দেখো তোমাদের এক্সপিরিয়েন্সের কিন্তু গুরুত্ব অবশ্যই রয়েছে। তোমরা যে এক্সপিরিয়েন্সটা রাখছো তোমাদের কাজের ক্ষেত্রে ভবিষ্যতে অনেক বেশি সাহায্য করবে, ঠিক আছে? তাছাড়া যে পরীক্ষাটা হবে সেটা তো তোমাদের মেডিকেল মানে তোমাদের ফিল্ডের উপর থেকে পরীক্ষা। তোমার এক্সপিরিয়েন্স থাকলে তুমি কি আরও বেটার পারফর্ম করতে পারবে। সো নেগেটিভ হও না, পজিটিভ থাকো এবং তোমাদের পরীক্ষাটা ভালো করে দিতে থাকো এবং পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে? এখানে আরও যেগুলো বলছে, যেটা দেখো এখানে 50টা প্রশ্ন কিন্তু উপরে পরীক্ষাটি নেওয়া হবে, মানে পরীক্ষাতে 50টি প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু 2 মার্কস করে রাখা হচ্ছে। এবার মনে একটা খুব বড় প্রশ্ন তৈরি হচ্ছে যে 50টা প্রশ্ন 100 মার্ক, কিন্তু পরীক্ষা তো বলে দেওয়া হয়েছে 85 মার্কসের পরীক্ষা হবে। তাহলে কীভাবে এটা করা হবে? এখানে দেখো ঠিক এই জায়গাটা তোমরা দেখলে বুঝতে পারবে। বলছে দ্য মার্কস অবটেন বাই এ ক্যান্ডিডেট উইদিন 100 উইল বি স্কেল ডাউন বাই মাল্টিপল দ্য অ্যাকচুয়াল মার্কস বাই 0.85। অর্থাৎ তোমরা যে মার্কস পাবে তার সাথে কি 0.85 মাল্টিপল করা হবে, মানে অর্থাৎ গুণ করে যে মার্কসটা আসবে সেটা কিন্তু তোমাদের প্রাপ্ত নাম্বার হবে। অর্থাৎ তোমরা কেউ ধরো 100 মধ্যে 70 পেলে 70-এর সাথে 0.85 কিন্তু মাল্টিপল করা হবে, বা কেউ ধরো 60 পেলে 60-এর সাথে 0.85 মাল্টিপল করে যেটা আসবে সেটা কিন্তু তোমাদের নাম্বার হবে, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম নেই আশা করি। নেক্সট যেটা তোমাদেরকে বলছে দেখো, আর একটা তথ্য যেটা ইম্পর্টেন্ট, দ্য মার্কস অবটেন বাই ক্যান্ডিডেট 100 উইল বি নর্মালাইজ ইফ সিবিটি ইজ হেল্ড মোর দ্যান 1 শিফট। এখানে এই পরীক্ষাটি যদি একটা শিফটের বদলে দুটো শিফটে গিয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু পরীক্ষাটি মানে যে নাম্বার আছে সেই নাম্বারটি কিন্তু নর্মালাইজেশন হবে। অর্থাৎ যদি একটা শিফটে হয় তাহলে তো নর্মালাইজেশন কোনো প্রয়োজনীয়তা পড়ছে না, কিন্তু দুটো শিফটের নর্মালাইজেশন কেন হতে পারে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন হয়। দেখো যেটা মেনলি দাঁড়ায়, যেহেতু দুটো শিফট হলে দুটো শিফটের জন্য আলাদা আলাদা প্রশ্ন হয়, অর্থাৎ প্রশ্নর যে ডেপথটা আসে, প্রশ্নের যে হার্ড বা হচ্ছে ইজি, সেই ব্যাপারটা কিন্তু থেকে যায়। ধরো কোনো একটা দুটো শিফটের মধ্যে কোনো একটা শিফট খুব সহজ আছে, তখন কী হবে, এই দুটোকে ইকুয়াল করার জন্য নর্মালাইজেশন কিন্তু করা হয়, দুটো শিফটকে সমানভাবে ব্যালেন্স করার জন্য কিন্তু নর্মালাইজেশন করা হয়, ঠিক আছে? যেটা তোমরা দেখে থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক এক্সামে হয়, সেই এক্সামের ক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশন প্রসেসটা আছে। ওকে, তাহলে নর্মালাইজেশন নিয়ে তোমাদের মনে যে চিন্তা ছিল সেটাও কিন্তু দূর হয়ে গেল। তো এবারে এখানে প্রশ্ন আসছে যে আমরা তো পরীক্ষা দিচ্ছি, কিন্তু পরীক্ষাটা কত সময় দেওয়া হবে কত? এখানে দেখো বলে দেওয়া হচ্ছে দ্য টাইম ডিউরেশন অফ দ্য সিবিটি উইল বি অফ 16 মিনিটস। অর্থাৎ তোমাদের পরীক্ষার্থী 50টা প্রশ্নের জন্য 60 মিনিট টাইম দেওয়া হচ্ছে। তোমরা 50টা প্রশ্ন অ্যাটেন্ড করবে, তার জন্য তোমরা টাইম পাচ্ছ কত? 60 মিনিট কিন্তু টাইম পাচ্ছ। ভালোভাবে প্রিপারেশন নিলে কিন্তু খুব ভালোভাবে আনসার দিতে পারবে। এবার চলো আমরা দেখে নিই যে এই যে পরীক্ষাটি হচ্ছে, এই পরীক্ষার কী কী সিলেবাস রয়েছে। এখানে পরীক্ষার জন্য দেখো সিলেবাসটা বলে দিয়েছে।
অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফার্স্ট এড, নার্সিং ফাউন্ডেশন, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, মিডওয়াইফ অ্যান্ড গাইনোকোলজিস্ট নার্সিং, তারপর হচ্ছে নার্সিং এডুকেশন, ইন্ট্রোডাকশন টু রিসার্চ, প্রফেশনাল ট্রেন্ডস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট। অর্থাৎ প্রত্যেকটাই তোমাদের কিন্তু তোমরা যে ফিল্ডে এতদিন ধরে হচ্ছে তোমরা পড়াশোনা করেছো সেই ফিল্ডেরই কিন্তু অংশ। তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো জায়গাই নেই। খুব ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের বাইরে থেকে মানে ফিল্ডের বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন আসছে না। সেহেতু তোমরা খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারবে। পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই রয়েছে এবং তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত বলেও দিয়েছে, দেখো কম্পিউটার বেসড টেস্ট উইল বি হেল্ড টেন্টেটিভ ডিউরিং December 25 থেকে জানুয়ারি 2026। অর্থাৎ পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। এই নভেম্বরে ধরো নোটিশ পাবলিশ হয়েছে, পরীক্ষা বলছে প্রায় ডিসেম্বরে এই লাস্ট অফ ডিসেম্বর বা জানুয়ারি প্রথম মানে 2026-এর প্রথমের দিকে। অর্থাৎ তোমাদের হাতে কিন্তু খুব বেশি টাইম নেই। আজ থেকে যদি প্রিপারেশন না খুব ভালোভাবে শুরু করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং তোমরা যাতে এটা খুব ভালোভাবে সাকসেস পাও সেটাই আমার তরফ থেকে বেস্ট অফ লাক রয়েছে তোমাদের সকলকে। তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও এবং তোমাদের খুব ভালো প্রিপারেশন সহ পরীক্ষা খুব ভালো হোক, তার জন্য তোমাদের সকলকে বেস্ট অফ লাক জানাই।